ভোজদেব ব্রাহ্মণ। আমি জানি তোমার বাড়ি উড়িষ্যায়, আর আমি হলাম বাংলার রাজা লক্ষণ সেন। বীরভূম জেলার কেন্দুলি গ্রাম অজয় নদীর তীরে আমি একটা মন্দির তৈরি করেছি। সেই মন্দিরে আমি তোমাকে পূজা করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। চিঠিটা এতটা পড়লো কে? ভোজদেব ব্রাহ্মণ, মানে ব্রাহ্মণের ছেলে, নাম ভোজদেব। চিঠিটা বাকিটা এখনো আছে। তারপরে এই যে শোনো, ভোজদেব ব্রাহ্মণ, মন্দিরে তুমি পুজো করবে, কিন্তু বিনিময়ে তোমায় কোনো টাকা পয়সা দেব না। যদি রাজি থাকো, এই চিঠি হাতে নিয়ে 1 সপ্তাহের মধ্যে তুমি এই কেন্দুলি গ্রামে রাধা মাধবের মন্দিরে এসে হাজির হও। এবারে তোমরা এখানে যারা আছো, তোমরা মেদিনীপুরের মানুষ। গোটা রাজ্যের মধ্যে পড়াশোনায় ভালোর দিকে দেখতে গেলে মেদিনীপুর জেলায় প্রত্যেক বছর র্যাঙ্ক করে। দুটো মেদিনীপুরের কোথাও না কোথাও কোনো ছেলে না মেয়ে, মাধ্যমিক হোক উচ্চ মাধ্যমিক হোক, তারা কিন্তু 1 থেকে 10-এর মধ্যে তারা র্যাঙ্ক করে, ভালো রেজাল্ট করে। এবারে তোমরা বিচার করে বলো, তোমার ছেলে যদি ভালো পড়াশোনায় হয়, ভালো রেজাল্ট হয়, তার যদি একটা চাকরি আসে, চাকরিতে যদি লেখা থাকে, শোনো খোকা, চাকরি তুমি পেয়েছো, কিন্তু বিনিময়ে তোমাকে কোনো মাইনে টাকা পয়সা দেওয়া হবে না, কোনো টাকা পয়সা দেওয়া হবে না। এটা কার কার? সকলের? ও থাক, ছেড়ে দাও, ও সামনে থাক, স্টেজে উঠতে পারবে না, ও থাক, ছেড়ে দাও। জয়নিতা, এইদিকে তোমরা এদিকে মন দাও, ওর মতো থাক, খালি তারগুলোই না যায়, এগুলো খালি লক্ষ্য রাখবি ইলেকট্রিকের দিকে। তো ভালো করে বিচার করে বলো, তোমাদের বাড়ির ছেলে যদি একটা চাকরি আসে, যদি বলে মাইনে দেওয়া হবে না, শুধু কাজ করবে, কেউ পাঠাবে? যে মাইনে দেবে না, কাজ করবে, আবার কি চাকরি? কেউ যাবে না। কিন্তু ভোজদেব ব্রাহ্মণ কি করলো জানো? চিঠিটা পড়লো, পরে যেই দেখতে পেল যে বিনিময়ে কিছু দেওয়া হবে না, ঘরে তার বউ আছে, বউয়ের নাম হলো বামা দেবী। বামা দেবীকে ডাকলো, বামা শোনো, এই দেখো চিঠি। বলে কার? বলে রাজার। বলে কোথা থেকে? বাংলা থেকে। কি বলেছে? পুজো করার দায়িত্ব। টাকা কত? কিচ্ছু দেবে না। বামা দেবী বলে তাহলে বসে আছো, ব্যাগপত্র গোছাও, চলো যাই। দেখো বউ কাকে বল? আমাদের বাড়ির বউরা হলে এমন বলবে, চাকরি পেয়েছ টাকা পাবে না, অমন চাকরির দরকার নেই। কি গো? হ্যাঁ, বলবে একেবারে ছুঁড়ে ফেলে দাও। আর এখানে বামা দেবী বলে ব্যাগ গোছাও, চলো যাই দুজন মিলে। কেন যাচ্ছে? বলে ভগবানের সেবা করব, টাকা পয়সা আবার কি, ভগবান কৃপা করেছে, সেবা করার সুযোগ পেয়েছি, চলো যাই। দুজন মিলে স্বামী স্ত্রী ব্যাগপত্র গুছিয়ে উড়িষ্যা ছেড়ে দিয়ে বাংলার মাটিতে চলে এলো। বীরভূম জেলা অজয় নদীর তীরে কেন্দুলি গ্রামে গিয়ে দাঁড়ালো, রাধা মাধবের মন্দিরে দাঁড়ালো। হে রাধা মাধব, তুমি আমায় কৃপা করো। রাধা মাধবকে প্রণাম করে রাজা পেছনে এসে দাঁড়িয়ে পড়েছে। ভোজদেব, ভালো হয়েছে তুমি এসেছো, নাও শুরু করে দাও তোমার আরতি, দেখি তুমি কত সুন্দর আরতি করতে পারো। ভোজদেব ব্রাহ্মণ বলে, এক্ষুনি মহারাজ, এক্ষুনি শুরু করে দিচ্ছি। কাঁধ থেকে ব্যাগ নামানো, আর অমনি রাধা মাধবের মন্দিরে পঞ্চপ্রদীপ নিয়ে তুলে ধরে, হাতে ঘণ্টা আর পঞ্চপ্রদীপ। হে কৃপাময়, কৃপা করো। আর পিছনে বামা দেবী শঙ্খটা হাতে তুলে নিয়ে, নাও শুরু হয়ে গেল। গোবিন্দ গোবিন্দ গোপাল, 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 গোবিন্দ গোবিন্দ গোপাল,
গোবিন্দ গোবিন্দ গোপাল গোবিন্দ হরে গোপাল হরে কেশব মাধব শ্যাম। হলুদ ধ্বনি একবার সবাই গোবিন্দ হরে গোপাল হরে কেশব মাধব শ্যাম হরে গোবিন্দ হরে গোপাল হরে কেশব মাধব শ্যাম হরে গোবিন্দ না না থাক থাক থাক, আর তোমাদের হাততালি দিতে হবে না। রাজা বলে বুঝে গেছি, গ্রামের লোকদের, কেন্দলি গ্রামের ভক্তদের বলছে আমি বুঝে গেছি ঠাকুর মশাইকে তোমাদের পছন্দ হয়েছে। হয়েছে না? হ্যাঁ, তোর সুন্দর ঠাকুর মশাই হলে আর পছন্দ হবে না? না না, আমার কথা বলিনি, ভোজদেব ব্রাহ্মণের কথা। হ্যাঁ, বলে তাহলে একেই রেখে দি। গ্রামের লোক বলে ইনি থাক। এবারে রাজা গিয়ে কি বলে, ও ভোজদেব ব্রাহ্মণ ক টাকা নেবে বলো। আচ্ছা, চিঠিটা যে পড়েছিলাম, চিঠিতে কি টাকার কথা ছিল? ছিল না তো। ভোজদেব ব্রাহ্মণ বলে টাকার কথা তো ছিল না, তাহলে টাকা কেন বলছেন রাজা মহারাজ? বলে ওটা তো কথার কথা, আমি দেখছিলাম তোমার মধ্যে লোভ লালস আছে কিনা। তুমি চিঠিতে পড়েছো টাকার কথা লেখা নেই, তাও তুমি এসেছো, তার মধ্যে তোমার মধ্যে কোনো লোভ নেই তার মানে। অতএব আমি যেটা দেব সেটা তুমি খুশি করে নেবে। আমি এমনই ব্রাহ্মণ চেয়েছিলাম যে পুজো করার পরে হাত পেতে কিছু চাইবে না, যে যেটা দেবে সে সেটা নিয়েই ঘরে যাবে। ভোজদেব ব্রাহ্মণ বলে মহারাজ আমি কিছু চাইব না, আমি কিছু চাইবার জন্য আসিনি, আমি কিছু জানিও না, আমি কিছু বুঝিও না। রাজা বলে না, তোমার স্ত্রী আছে বামা দেবী, তোমার সংসার আছে, খাবে কি? শোনো, আজকে থেকে তোমার নামে 1 কাটা 2 কাটা নয় 20 বিঘা জায়গা সম্পত্তি লিখে দিলাম। আগে কত দিল? 20 কাটাও নয়, 20 বিঘা। ভোজদেব ব্রাহ্মণের মাথায় হাত। বাপের জন্মে কোনোদিন ভাবেনি 20 বিঘা জায়গার মালিক হবে, তাহলে দিলকে মহারাজ, কৃপাকে করলো ভগবান। ওই জন্যে বলে যে দেবার সে দিয়ে দেবে, তুমি তোমার লাইনে থাকো। লাইন যদি তোমার ঠিক থাকে একদিন তুমি ঠিক হাওড়ায় পৌঁছাবে। হ্যাঁ, স্টেশন ওখানে আছে মেচেদা দিকে পাঁশকুড়া। বলে তুমি টিকিট কেটে যদি চাপতে পারো না, ও লাইন ঠিক রেখেছো, হাওড়ায় তোমায় ঠিক পৌঁছে দেবে। লাইন যদি ঠিক থাকে তাহলে ভগবানের কৃপা তোমার ঠিক হয়ে যাবে। আর যারা অসৎ পথে যাচ্ছে তাদের দুদিন লাইন ঠিক আছে, আবার কোন দিন দেখবে লাইন বেচ্যুত হয়ে গেলে, ওই দেখবে করমণ্ডল যেমন হলো, লাইন থেকে আলাদা হয়ে গেল, উল্টে গেল। যারা বেলাইন করবে তাদের একেবারে লাইন বেলাইন হয়ে গেলে আর কিছু করার নেই, তখন ভগবান রাখে হরিত মারিকে, মারি হরিত রাখে কে। ভোজদেব ব্রাহ্মণ বলে ও মহারাজ 20 বিঘা জায়গা নিয়ে করব কি? বলে কেন চাষ করবে? বলে চাষ করে, বলে যেটা পাবে বাজারে বিক্রয় করবে, করে সেই টাকা নিয়ে মন্দিরের সেবা দেবে, সেই প্রসাদ গ্রামের ভক্তদের খাওয়াবে, গ্রামের ভক্তরা প্রসাদ পাবে। তাহলে প্রতিদিন কাউকে রান্না করতে হবে না, সবাই প্রতিদিন মন্দিরে আসবে। কেন? রান্নার বালাই নেই, মন্দিরে আসবে আর হরিনাম করবে, রান্না বান্না করতে হবে না, তাহলেই হয়ে গেল। রাজার তাহলে আইডিয়াটা দেখলে কিরকম? ভোজদেব ব্রাহ্মণ বলে তাই হবে, কাল থেকে সবাই মিলে চাষ করব, আর যেটা আয় হবে ফসল বাজারে বিক্রয় করে মন্দিরে ভোগ লাগাবো, সবাই মিলে প্রসাদ পাবো। আর ওই তালি দিয়ে আরতি কিন্তু বন্ধ হবে না প্রতিদিন, ঠিক আছে? তোমরা কিন্তু উলুধ্বনি করবে, নাহলে কিন্তু প্রসাদ দেবো না। উলু দেবে তো? না না, তোমাদের বলিনি, ভোজদেব ওখানে বলছি। হ্যাঁ, তোমরাও দেবে? তাহলে হোক প্রেম। চলো, গোবিন্দ গোবিন্দ গোপাল, গোবিন্দ গোবিন্দ গোপাল, গোবিন্দ গোবিন্দ গোপাল গোবিন্দ গোবিন্দ গোপাল গোবিন্দ গোবিন্দ গোপাল, গোবিন্দ গোবিন্দ গোপাল, গোবিন্দ গোবিন্দ গোপাল গোবিন্দ গোবিন্দ গোপাল গোবিন্দ হরে গোপাল হরে কেশব মাধব শ্যাম হরে। গোবিন্দ হরে
গোপাল হরে কেশব মাধব শ্যাম হরে গোবিন্দ হরে গোপাল হরে কেশব মাধব শ্যাম হরে। বলো রাধা মাধবী কি, রাধা মাধবী কি। আরতি হচ্ছে কি, আরতি হচ্ছে তো, তাহলে এটা জয় দিতে পারতো, অসুবিধে নেই। হ্যাঁ, এখানে আরতি হচ্ছে, ওখানে আরতি হচ্ছে, কিন্তু সেখানে একজন দাঁড়িয়ে আছে, দেখেছ? না না, এখানে ঘাড় ঘুরিয়ে লাভ নেই, সেখানে এখানে ও দাদা বিটি মন্দিরের বাইরে একজন দাঁড়িয়ে, কে সেটা? ওই বীরভূম কেন্দুলি গ্রামেরই একজন ব্রাহ্মণ, যার নাম ছিল চ্যাটার্জি, নিরঞ্জন চ্যাটার্জি। নামটা মনে রাখবে শেষ পর্যন্ত, নিরঞ্জন চ্যাটার্জি। সে কি মনে মনে ভাবছে জানো, বেটা উড়ে এসে জুড়ে বসলো, আমার গ্রামে মন্দির হলো, আমি পুরোহিত হলাম না, আর ওই বেটা উড়ে এসে, কথায় বলে কি গো, উড়ে এসে জুড়ে বসলো। হ্যাঁ, আমার গ্রামে মন্দির, আমি কিছু পেলাম না, আর ও উড়িষ্যা থেকে উড়ে এসে একেবারে ব্রাহ্মণ হয়ে গেল। চ্যাটার্জি, নিরঞ্জন চ্যাটার্জি মনে মনে ভাবে, ঠাকুর শকুনের অভিশাপে নাকি গরু মরে না, আজকে থেকে আমি অভিশাপ দেব যেন ওই ভোজদেব ব্রাহ্মণও মরে, আর ওর গিন্নি বামা দেবীও যেন মরে যায়। এবারে মজার ব্যাপার, তোমরা লীলাটা শুনছো কিরকম দেখো। আচ্ছা, ভোজদেব ব্রাহ্মণ আর বামা দেবী কারোর সাথে শত্রুতা কি করেছে? কারোর সাথে করেনি, না চাইতেও তাদের কিন্তু শত্রু হয়ে গেল। এ দেখবে আমাদের গ্রামের মধ্যে এমনই হয়, তুমি হয়তো ভালো মানুষ, তুমি হয়তো ভালো পথে চলছো, কিন্তু পাড়ার এমন লোক আছে যারা তোমার পেছনে কথা বলতে কিন্তু ছাড়বে না। হ্যাঁ, তুমি একটু যদি কষ্ট করে যদি একটু বড় লোক হয়ে যাও না, ও দেখবে পাশের বাড়ির লোকরা বলতে শোনা যায়, ও কি করে বড় লোক হয়েছে জানো না, ভেতরে ভেতরে অন্য কিছু চলে, নালে আর অল্প দিনে বড় লোক হয়ে যায়। এই হচ্ছে মানুষের চিন্তা ভাবনা। হ্যাঁ, তোমরা দেখেছো মোবাইল খুললেই কলকাতায় এখন একজন পরোটাওয়ালাকে খুব চেনা যায় না, কি গো দেখেছো মোবাইলে? তোমরা বয়স্ক মায়েরা কি করে দেখবে, অল্প বয়সী ছেলেরা সবাই জানি আমরা। হ্যাঁ, মোবাইল খুললেই খালি পরোটা, শিয়ালদা স্টেশনের সামনে, কি গো, হ্যাঁ কি নাম জানো, ভুলে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, রাজুদা, রাজুদা। তোমরা মোবাইলে ছেলে পুলেদের দেখাতে বলবে, দেখতে পাবে। সে বেচারা পরোটা বিক্রি করে, ট্রেনে করে আসে, গুমাতে বাড়ি, গুমা থেকে ট্রেনে করে শিয়ালদায় আসে, মালপত্র নিয়ে পরোটা তরকারি ভেজে নিয়ে এসে বিক্রয় করে আবার বাড়ি যায়। সে এই কাজটা কিন্তু একদিন ধরে করছে না, করছে কিন্তু বহু বছর ধরে। কিন্তু মোবাইলে কোনো একটা ছেলে সেটা ভিডিও করে ছাড়লো, 3টে পরোটা, আনলিমিটেড তরকারি, তার সাথে লঙ্কা পেঁয়াজ এই সব আছে। যেই না ভিডিও করে ছাড়লো, ওই গরিব মানুষটা, সে কষ্ট করে রোজগার করতো, তার এমন ভাইরাল হয়ে গেল, এখন বড় বড় স্টেজেতে যারা শিক্ষিত লোক তারা যায় না, ওই রাজুদাকে নিয়ে যায় ফিতে কাটবার জন্য। হ্যাঁ, এখন তার পিছনে কত লোক লেগেছে। ও কি করে হলো জানো? গন্ডগোল আছে। কেন হচ্ছে বোঝা যায় এখান থেকে, কি বড় লোকের একটা ছেলে যদি বড় লোক হয়, সেখানে লোক কথা বলে না। একটা গরিব মানুষ যদি ফট করে উঁচু জায়গায় যায়, লোকের খুব টেনশন শুরু হয়ে যায়, গরিব মানুষটা বড় হয়ে গেল। কি গো, তুমি যদি গলায় মালা পরো, তিলক করো, তোমাকে দেখবে টোন কাটা লোকের অভাব নেই, সে নিজেও পরবে না, আর তুমি পরেছো বলে তোমার পিছনে টোন, ও বাবা গোপালের মা আবার তিলক করেছে, কি গো, এই দেখবে বড় ভক্ত হয়েছে, কতদিন থাকে ভক্তি দেখবো। এই হচ্ছে মানুষের চিন্তা ভাবনা। হ্যাঁ, আমাদের হিন্দুদের নিজেও করবে না, কাঁকড়ার মতো নিজেও উঠবে না, কাউকে উঠতেও দেবে না, ধরে ধরে টেনে থাকবে, যার জন্য কেউ উঁচু জায়গায় বড় জায়গায় যাচ্ছে না। কিন্তু আমি চাই ভগবান গরিব মানুষদেরই কৃপা করুক, কারণ দিনের দিন যা চলছে, বড় লোকরা আরো বড় লোক হচ্ছে আর গরিবরা আরো গরিব হচ্ছে। আমি চাই ভগবান যেন দিন আনা দিন খাওয়া মানুষগুলোকে কৃপা করে। ভোজদেব ব্রাহ্মণ অভিশাপ দিল, হ্যাঁ, যে ঠাকুর যেন ভোজদেব ব্রাহ্মণকে চ্যাটার্জি অভিশাপ দিল যেন ভোজদেব ব্রাহ্মণও মরে আর বামা দেবীও যেন মরে। লোকের কথা কিন্তু কানে এলো, গ্রামের ভক্তরা বলছে, শোনো ভোজদেব ব্রাহ্মণ ঠাকুর মশাই, ও পাড়া চ্যাটার্জি আপনাকে খুব অভিশাপ দেয়, আপনি মরবেন, আপনার স্ত্রী মরবে, ও চাইছে। কিন্তু ভোজদেব ব্রাহ্মণ কি করে?
শোনো গ্রামবাসী ভক্তরা, যে যাই বলুক, ভগবান যদি কৃপা করে আমাকে কেউ মারতে পারবে না। ভগবান যেদিন চাইবে সেদিন আমি চলে যাব, যতদিন ভগবান রাখবে আমি থাকবো। হ্যাঁ, দেখবে যদি আসে ডাক্তার, তাহলে কি করতে পারে বলো তো ডাক্তার? কত ডাক্তার বলে, মা তুমি কেঁদো না, বাবা কেঁদো না, তোমার বাবাকে বাঁচিয়ে দেবো। ভগবান বলে, ও ডাক্তারবাবু নিজে ওই মানে নার্সিংহোম থেকে ঘরে যাবে কিনা ও নিজে জানে না, ওকে খ্যাঁচ মেরে তুলে নিলে ও আমার কাছে চলে আসবে, ও বলে তোমার বাবাকে কোনো টেনশনই আমি বাঁচিয়ে দেবো। তাই বলে যদি আসে ডাক্তার তাহলে কি করতে পারে ডাক্তার? ওই জন্য সর্বস্ব ভগবানের চরণে ছেড়ে দাও, কর্ম করে যাও, যা করার উনি করবে। ভজদেব ব্রাহ্মণও তাই করলো, আমরা কিছু করব না। শোনো গ্রামবাসী, আমি আরতি করব, প্রসাদ পাবে, এইভাবেই চলুক, যতদিন চলবে ততদিন চলুক। ভগবান ঠিক চিন্তা ভাবনা করে রেখেছে, তোমরা কারো কথায় কান দিও না। দূর, তোমরা উলুধ্বনি করো তো, তোমরা তালি দাও তো, ও যে যাই বলুক, তোমরা আমি আরতি করছি, তোমরা নাম করো, তোমরাও সব দিকে কান দিও না। কান যত দেবে নাম তোমাদের ভঙ্গ হবে। তোমরা তালি দাও, তোমরা নাম করতে থাকো। হ্যাঁ, চলো শুরু করো। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথে নারায়ণ বাসুদেবা। শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেব। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেবা। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেব। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেবা। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেব। একমাত্র স্বামী সখা হামারা, একমাত্র স্বামী সখা হামারা। একমাত্র স্বামী সখা হামারা, একমাত্র স্বামী সখা হামারা। হে নাথে নারায়ণ বাসুদেবা। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেব। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেব। হে নাথ নারায়ণ বাসুদেব, হে নাথ নারায়ণ বাসুদেব। বলো রাধা মাধবী কি জয়, রাধা মাধবী কি জয়, রাধা মাধবী কি। জয়। আচ্ছা, ওদেরকে বলে দাও প্রসাদ কিন্তু পাবে না। ওরা এত লেটে আসলে প্রসাদ কি করে পাবে বলো তো, বলে দাও তো। ও সেবা করে আসছে, ও ওরাই ঠিক করেছে, তোমরা বোকা বলে এখানে না খেয়ে বসে আছে। হ্যাঁ, যে খাই চিনি যোগাই চিন্তামণি প্রেম সে। হ্যাঁ, তোমরা বোকামো করেছো, ব্যাটারিতে চার্জ দিয়ে এসেছে, তোমরা আসনি। জয় নিতাই। রাধা মাধবের মন্দিরে চলছে, যে যাই বলুক লোকের কথা শুনলে হবে না, আমরা আমাদের নাম চালিয়ে যাব নাকি? এখানে কে এলো কে এলো না আমরা কান দিলে হবে? আমরা বসেছি, আমরা আমাদের চালিয়ে যাব নাকি? চলো সবাই মিলে প্রেম সে। হরি বলো হরি বলো হরি বলো ভাই, হরি নামে ছাড়া জীবের কোনো গতি নাই। হরি বল হরি বল হরি বল ভাই, হরি নামে ছাড়া জীবের গতি নাই। হরি বল হরি বল হরি হরি বল, হরি বল হরি বল হরি উলুদ হরি একবার। হরি বল গৌর হরি বল, হরি বল গৌর হরি বল। হরি বলো হরি বলো হরি বলো ভাই, হরি নাম ছাড়া জীবের কোনো গতি নাই। হরি বল হরি বল ভাই, হরি নামে ছাড়া জীবের গতি নাই। সত্যি কি হরিনাম ছাড়া গতি নাই? তোমরা এখানে বলছো, কিন্তু ঘরে আলমারিতে লকারে চাবি দিয়ে এসেছো। না না, কথা খারাপ ভেবো না, সত্যি কথা। রামকৃষ্ণদেব বলে গেলেন, হাতে করো কাম, মুখে বলো নাম।
হাতে তোমাকে কাজ করতে হবে, মুখে নাম করতে হবে। যারা বলে সব ছেড়ে ছুড়ে চলে আয় আমাদের কাছে মন্দিরে মঠে, তাহলে আর হবে না। সংসার ধর্ম শ্রেষ্ঠ ধর্ম, বউও থাকবে, ছেলেও থাকবে, স্বামীও থাকবে। হ্যাঁ গো ও গো হবে, আবার ঠাকুর ঘরে গিয়েও ঠাকুর তুমি ভালো আছো সেইটাও হবে নাকি। হরি বলো হরি বলো হরি বলো ভাই, হরি নামে ছাড়া জীবের অন্য গতি না। হরি বলো হরি বলো হরি বলো ভাই, হরি নামে ছাড়া জীবের অন্য গতি নাই। হরি নামে ছাড়া জীবের অন্য গতি নাই। দুটি হরি বাহু নামে ছাড়া জীবের অন্য গতি নাই। হরি নাম হরি নাম ছাড়া উলুধ্বনি উলুধ্বনি দিয়ে হরি নামে ছাড়া এই কলু দিবে গতি লহিয়া। হরি নামে ছাড়া জীবে অন্য গতি নাই। হরি নামে ছাড়া জীবের 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 অন্য গতি নাই। হরি নামে ছাড়া জীবে অন্য গতি নাই। হ্যাঁ বলো রাধা মাধবী কি জয় রাধা মাধবী কি জয় রাধা মাধবী কি জয়। হাত নামাও। কিছু বলবে কি বন্ধ করে দেবো? তোমরা আবার ঘাড় ঘোরাচ্ছ। এখানে নয়, এখানে নয়। ভোজদেব ব্রাহ্মণ তার স্ত্রী বামা দেবীকে বলছে হাত তুলেছ, কিছু বলবে? বামা দেবী বলে বলবো। বলে কি বলবে? বলে একটা আবদার আছে তোমার কাছে। বলে কি আবদার? বলে জানো না তুমি আমাকে বিয়ে করেছো, আমি তোমার স্ত্রী, তুমি আমার স্বামী। অতএব প্রত্যেকটা স্ত্রী জীবনে স্বামীর কাছে যেটা চাই পরম পাওনা, সেটাই তোমার কাছে চাই। হ্যাঁ গো মায়েরা, এই জীবনে একটা স্বামী যেটা দিতে পারে সেটা কিন্তু সংসারে অন্য কেউ দিতে পারবে না। মেয়েদের জীবনে সব থেকে বড় পাওনা হলো মা হওয়া। জীবনে মা ডাক শোনা। এ জগতে অনেক মা আছে যাদের নিজস্ব কোনো সন্তান নেই। যেমন দেখো মা সারদা দেবী, তার নিজের কোনো সন্তান নেই, তবু জগৎবাসী তাকে বলে মা। তার মানে কি মা ডাক শোনা মেয়েদের জীবনে একটা বড় পাওনা। যে মেয়েটা মা হতে পারে না তার জীবনে কিন্তু খুব কষ্ট, কিন্তু সেই এমন একটা কষ্ট, এই কষ্টটা কিন্তু 5 জনের কাছে বলে বোঝানোর মতো নয়। এমন একটা মেয়েদের জীবনে মা না হতে পারার কষ্ট যন্ত্রণা। বামা দেবী স্বামীর কাছে চাও না তুমি? কি কি বলছো? বলে আরে বাবা বেশি কিছু না, আমি বয়সকালে আমার ছেলে দেখবে এমন ইচ্ছে নেই, তোমার বয়সকালে দেখবে এমন ইচ্ছে নেই। তুমি বুড়ো হচ্ছ, আমি বুড়ি হচ্ছি, একদিন তুমি পঞ্চবতী আর ঘোরাতে পারবে না, আমিও আর চন্দন বাড়তে পারবো না, শাঁখে ফু দিতেও আর পারবো না। সেদিন কি রাধা মাধবের সেবা হবে না? তাহলে কি অভুক্ত থাকবে? ভোজদেব ব্রাহ্মণ বলে কি চাইছো মুখ ফুটে বলো। বামা দেবী বলে বোঝো না, একটা ছেলে বা মেয়ে সন্তান একটা হলে ভালো হয় না? ভোজদেব ব্রাহ্মণ বলে তো আমায় বলছো কেন? বামা দেবী বলে তো তুমি স্বামী, তোমায় বলবো না তো কাকে বলবো? বলে না আমি তো স্বামী, কিন্তু যে কৃপা না করলে হবে না তাকে গিয়ে বলো। বলে মানে? বলে কেন জানো না এ জগতে কত স্বামী স্ত্রী বিয়ের পরেও তাদের সন্তান হয় না? বলে কেন? কারণ সন্তান পাওয়া হলো ভগবানের কৃপা। ভগবান না কৃপা করলে তুমি চাইলেও তোমার ইচ্ছে মতো সন্তান হবে না। বলে যদি তাই হতো তাহলে এত ডাক্তারের ঘর ধরে ধরে বাড়ির বউরা ছুটে বেড়াতো না সন্তান পাওয়ার জন্য। বামা দেবী বলে রাধা মাধবকে ধরলেই হবে। বলে কেন হবে না? নিঃস্বার্থভাবে ভগবানকে ডাকলে ভগবান ঠিক কৃপা করে। বামা দেবী স্বামীর কথা শুনলো, রাধা মাধবের মন্দিরে গিয়ে রাধা মাধবের চরণ দুটো, ও হে রাধা মাধব, ও হে রাধা মাধব তোমার চরণে আমার এই মিনতি, জীবনে জানি না হবে আমার কি গতি,
যদি তুমি আমায় একটা সন্তান দাও, সারা জীবনে তুমি তোমার সেবা পেতে চাও, তাহলে আমায় একটা সন্তান দাও। আমার অবর্তমানে যেদিন আমি সেবা দিতে পারবো না ঠাকুর গো, সেদিন তোমার সেবা যাতে বন্ধ না হয়, সেই নিমিত্তে একটা ছেলে, না ছেলে বলবো না, ও ছেলেরা বড্ড বউ পেলে ভুলে যায়, তুমি মেয়েই দাও। ভগবান মনে মনে ভাবে সেটা তো আমি ঠিক করব, ছেলে না মেয়ে তুই চাইবার মালিক, তুই চেয়ে নে, আমি দেবার মালিক, আমি দেবো। ভোজদেব ব্রাহ্মণের কথায় বামা দেবী ঠাকুর ঘরে গিয়ে, ঠাকুর কৃপা করো। ভগবান দেখলো সবাই নিজের জন্য চায়, যাতে আমি বুড়ি হলে আমার ছেলে আমাকে ভাত দেয়, আর এ বলছে আমি যাতে সেবা পাই, আমার যাতে সেবা না বন্ধ হয়, তাহলে একে সন্তান দেবো না তো কাকে দেবো? তাহলে তো একে না দিলে আমার ভগবানের নামে কলঙ্ক হয়ে যাবে, কৃপা করে দিই। বামা দেবী দেখতে দেখতে সময়ের সাথে সাথে গর্ভবতী হয়ে গেল। কিছুদিন পরে, কিছু মাস পরে বামা দেবীর কোলালো করে জন্ম নিল, দেখো ফুটফুটে একটা সন্তান। আজি কেন্দুলেতে জন্মিল জয় দেব না, কেন্দুলিতে জন্ম নিল জয় দেব না, কেন্দুলিতে জন্ম নিল জয় দেব না, ওগো কেন্দুলিতে জন্ম নিল জয় দেব না, কেন্দুলিতে জন্ম নিল জয় দেব না, জন্ম নিল রে 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 আজি কেন্দুলেতে জন্মিল জয় দেব না, কেন্দুলিতে জন্ম নিল জয় দেব না, কেন্দুলেতে জন্মিল জয় দেব না, আজি কেন্দুলিতে জন্ম নিল জয় দেব না, মাতা হল বামা দেবী পিতা ভোজদেব না, মাতা হল মামা দেবী পিতা ভোজ দেব না, মাতা হল বামা দেবী পিতা ভোজদেব না। মাতা হল মামা দেবী পিতা ভোজ দেব না। তোমাদের দেখে মনে হচ্ছে তোমরা খুশি হওনি আমি বাবা হয়েছি, আমার যে ছেলে হলো, তোমাদের আনন্দ মনে নেই একটু নাকি হচ্ছে? তাহলে উলু দাও উলু দাও উলু দাও উলু দাও উলু দাও উলু দাও, উলু দাও উলু দাও, জয় দেবে জন্মিল, জয় দেবে জন্মিল, উলু দাও উলু দাও, ওগো জয় দেবে জন্ম নিল উলু দাও উলু দাও, জয় দেবে জন্মিল, উলু দাও উলু দাও, জয় দেবে জন্ম নিল উলু দাও উলু দাও, জয় দেবে জন্মিল, উলু দাও উলু দাও, ওগো জয় দেবে জন্ম নিল উলু দাও উলু দাও, জয় দেবে তাই হরি 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 বলে, জয় দেবে জন্ম নিল হরি 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 বলে, জয় দেবে জন্ম নিল হরি হরি হরি, জয় দেবে জন্ম নিল হরি হরি হরি, জয় দেবে জন্ম উলু দাও উলু দাও উলু দাও উলু দাও উলু দাও উলু দাও। বলো রাধা মাধবী কি জয়। আর একটু জোরে হবে কি? আর জোরে বলো রাধা মাধবী কি, রাধা মাধবী কি। ছেলে হলো কি? কথা আবার শাক বাজছে। ও হ্যাঁ, সামনে এসো, ছেলে এখানে হয়েছে, ওখানে শাক বাজছে, এখানে এসো। যাক, ঠিক করেছে, বুদ্ধি করে শাকটা তো বাজিয়েছে বাবা। যে অন্নপ্রাশন উপলক্ষে হরিনাম, তাহলে এখানে হয়েছে, অন্নপ্রাশন হচ্ছে, ওখানে হয়েছে। জয়দেব জন্মগ্রহণ হলো ছোটবেলা থেকে। আচ্ছা সত্যি করে বলো, একটা ছেলেকে তুমি স্কুলে পাঠাও, হ্যাঁ এখনকার দিনে তো বাচ্চারা প্রাইমারি স্কুলে কম যায়, এখন বড় বড় বাপ মার খুব টাকা হয়েছে, বাবার হাতে খুব টাকা, মায়েদের হাতে খুব টাকা, যার জন্য হ্যাঁ মায়েরাও মাসে মাসে 1000 টাকা পাচ্ছে, বাবারাও রোজগার করছে, ছেলেকে ওই জন্য 1 কেজি 2 কেজিতে পাঠাচ্ছে। আরে উল্টে দাও না, কেজি 1 কেজি 2, হ্যাঁ কেজি 3 নাকি, ওই বাংলায় বললাম আর কি, 1 কেজি 2 কেজি, তাহলে 1 কেজি 2 কেজিতে যাচ্ছে, ছেলে মানুষ হচ্ছে। কিন্তু আসল শিক্ষার জায়গা কোথা? মায়ের কাছে। মা যদি শেখাতে না পারে, সে কিন্তু মানুষ হবে না। হ্যাঁ, এই যে তোমরা জানো, খারাপ ভেবো না, এই যে আমি নিজে ছেলে হয়ে বলছি, আমার মাও মেয়ে,
আমার পরবর্তীকালে সন্তান যদি মেয়ে হয় সেও মেয়ে। ভালো করে বিচার করে দেখো, এই যে কদিন আগে ঘটনা কলকাতায় আর জি কর হসপিটালে হলো, ডাক্তার দিদিমণি করলো কারা? সে তো ডাক্তার, যুক্ত ছিল ছেলেরা, পুরুষরা। আমি নিজে ছেলে হয়ে কথাটা বলছি কেন, যে ছেলেগুলো করলো ছোটবেলায় যদি তাদের বাবা মা, বাবার কথা বাদ দিলাম, তার মা যদি তাকে সঠিক শিক্ষাটা দিত, বাবা বিচার তো হলো, রায় তো বেরোলো, না জানি একজনের ঘাড়ে দোষ চাপলো। হ্যাঁ, কত কেউ যে চাপা পড়ে গেল, আমরা টিভিতে দেখেই গেলাম, আমরা প্রতিবাদ করেই গেলাম। আসল ব্যাপার কি জানো তো, নরম মাটিতে আঘাত বেশি হয়। গরিব লোকের কোনো ছেলে যদি থানা পুলিশে জড়িয়ে পড়ে, সে জেল থেকে ছাড়া পায় না। বড় লোকের ছেলে যদি জেলে যায়, টাকা ফেললেই একদিনের মধ্যে সে বেরিয়ে আসে। এটা বাস্তব, একেবারে সত্য কথা। এবারে বিচার করে দেখো, যারা জড়িত তারা সব ছাড় পেয়ে গেল, একজন সেখানে দোষী হলো। কিন্তু একজনের কাজ নয়, যতটুকু আমরা জানি বা ফোনে বা খবরে দেখেছি, একটা মেয়ে, সে ডাক্তার, সে রাত্রিবেলা নাইট ডিউটি করে, কাদের জন্য? আমার তোমার জন্য। সেই মানুষটাকে পর্যন্ত ছাড়লো না, যে ছেলেগুলো করলো। আমি মনে করি তারা মানুষ হয়ে জন্মানো, তাদের মানে কি বলবো, রাক্ষসের থেকেও নিচু যদি কিছু থাকে তাহলে হলো তারা সেটা। সাধারণ জ্ঞানটুকু নেই ওদেরকে। যদি মা ছোটবেলায় শিক্ষাটা দিত, খোকা এই জগতে বিবাহ করলে সে স্ত্রী, বাকি অন্যান্য মেয়েদের কিন্তু খারাপ চোখে দেখবি না, কারণ আমিও তোর মা। যদি আমাকে কেউ খারাপ চোখে দেখে, তোর বাড়িতে বোন আছে, তোর বোনকে যদি কেউ রাস্তার অন্য ছেলেটা খারাপ চোখে দেখে, তুই মানতে পারবি? না পারবো না, তাহলে তুইও যেন অন্যের বোনের দিকে খারাপ নজরে দেখবি না। এই শিক্ষা কিন্তু বাড়ি থেকে মা দেবে, ছোটবেলা থেকে সেই শিক্ষা মা তৈরি করবে। ছেলে যদি বড় হয়ে ভক্ত হয়, তার জন্য বেশি কিন্তু হাত মায়ের। আমি আজকে এখানে হরিনাম করছি, এখানে দাঁড়িয়ে আমার মা যদি ছোটবেলায় আমাকে হরিনামের দিকে না ঠেলে দিত, আমি তাহলে এখানে আসতাম না। আমি তাহলে কিন্তু ফাংশন হাঙ্গামা করে বেড়াতাম। আমার মা ভালো পথে এনেছিল বলে আমি এই জায়গায়। যাদের যাদের শিক্ষা ভালো, তাদের বাবা মা মায়ের শিক্ষা থেকে তৈরি হয়। মনে রাখবে, মাথায় রাখবে। আজকে ছোট্ট ছেলে জয়দেবকে তার মা শিক্ষা দিচ্ছে, খোকা জীবনে তিনজনের সাথে কোনোদিন চিটিংবাজি করবি না, তিনজনকে ঠকাবি না। মা কে কে? বাবা মা আর ভগবান। এই তিনজনের সাথে কোনোদিন বেঈমানি করতে নেই, কোনোদিন ঠকাতে নেই। কেন মা? বলে বাবা মা তোকে কৃপা করে আমরা জন্ম দিলাম, আর ভগবান তোকে কৃপা করে হাত পা চোখ নাক সব দিল, সেই কারণে কোনোদিন এই তিনজনের সাথে বেঈমানি করবি না। ছোট্ট 6 বছরে জয়দেব, দেখতে দেখতে 6 বছর বয়স হয়ে গেছে। 6 বছরে জয়দেব মাকে বলে, ও মা সত্যি করে বলো তো, আগে ভগবান নাকি আগে বাবা মা? কি গো, তোমরা এখানে বসে কীর্তন শুনছো, যে কজন আছো, বলো আগে বাবা মা না আগে ভগবান? তোমরা কি বলবে? হ্যাঁ, বাবা মা না? সত্যি সত্যি বলো। দেখো, শুধু না জেনে বললে তো হবে না। ভগবান নিজে প্রমাণ করে গেছে এই জগতে আমার থেকে বাবা মা বড়। যদি বলো কেন, তোমরা মিলিয়ে দেখো। কৃষ্ণ কারাগার থেকে চলে গেল, চলে এলো কোথায়? নন্দালয়ে। এখানে বড় হলো, ছাড়িয়েছিল দেবকী মা আর বসুদেবকে। কত বছর পর? 14 বছর পর। 14 বছর পরে ছাড়িয়ে দেবকী মায়ের কিন্তু পাদরে ভগবান কৃষ্ণ ভগবান হয়ে কেঁদেছিল, মা তোমাকে এতদিন এখানে পড়ে থাকতে হলো, আমায় তুমি ক্ষমা করো। তাহলে ভগবান হয়েও মায়ের পায়ে ধরেছে। আমাদের নিমাই সন্ন্যাস নেবে বলে বেরিয়ে গেল কাটোয়া বর্ধমানকে সব ভারতীয় আশ্রমে, মস্তক মণ্ডল করলো, ন্যাড়া হলো, পুরীতে যাবে, বৃন্দাবন যাবে বলে যেতে পারিনি, মাকে কাঁদিয়ে যেতে পারিনি। সচিমার কোলে বসে প্রতিজ্ঞা করলো, তুমি যতদিন না বলবে আমি যাব না। মা বলল, কোথায় যাবি? জগন্নাথ, নীলাচলে চলে যা। যার জন্য নীলাচলে মহাপ্রভু। নীলাচলে বৃন্দাবন চলে মহাপ্রভু নয়, নীলাচলে মহাপ্রভু। মায়ের কথায়, সচিমায়ের আদেশে। তাহলে ভগবান হয়ে প্রমাণ করেছে এই জগতে মায়ের থেকে বড় আর কেউ হয় না। চিন্তা করো। হ্যাঁ, নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। এই জগতে বাবা মা সব থেকে বড়। ছোট্ট জয়দেব বলে, ও মা একটু প্রেশারটা বাড়াও না গো, মনিটারে আউটে ভালো পাচ্ছে, মনিটারে। ছোট্ট জয়দেব বলে, ও মা তুমি তো বলছো বাবা মা বড়, তাহলে বাবা মা মরে গেলে তখন কাকে ধরবো? বলে, কেন তখন কৃষ্ণকে ধরবি?
বলে কৃষ্ণ ছাড়া কাউকে চিনবি না। জয়দেব বলে বুঝে গেছি। ওমা একটা কথা বলবো? বলে বল। বলছে তুমি তো বাবার সাথে প্রতিদিন মন্দিরে যাও, আমি আজকে বাবার সাথে মন্দিরে যাব। আমার ভালো লাগে না, তুমি খালি আমাকে পড়তে বসিয়ে দাও আর তুমি খালি রান্না ওই বাবার সাথে চলে যাও, আমি আজকে যাব, আমি জানি না। মা বলে তুই যাবি, যা, ঠিক আছে, রেডি হয়ে নে, তোর বাবার সাথে মন্দিরে যাবি, আমি আজকে রান্না করব। কি গো মা, এরা তো এমনই হওয়া উচিত। আর আমাদের মায়েরা কি করে? আমাদের ঘরের নাতি, তোমাদের নাতিরা যদি বলে ও মা দিদা তো একাদশী করবে, আমি দিদার সাথে একাদশী করবো, মা কি বলবে? না খেয়ে থাকতে নেই, শুকনো খেতে নেই, আলু সেদ্ধ ডিম সেদ্ধ দেখবে ছোটকে ছেলের মুখে গুঁজে দেবে, খেয়ে নে, ডিম সেদ্ধ খা। হ্যাঁ, স্কুল থেকে খিচুড়ি ডিম সেদ্ধ দিয়েছে, খা। আবার যদি শাশুড়ি বলে বৌমা ছেলেটা একাদশী করবে বললো, তুমি ডিম খাইয়ে দিলে, দেখবে বৌমা বলে দেবে, আজকালকার মেয়ে তো মডার্ন, ফোন ঘাটা মেয়ে সব, হ্যাঁ, ও বলে দেবে না জেনে খেলে কিচ্ছু হয় না, না জেনে খেলে ঠাকুর পাপ দেয় না। বাবা রে বাবা, বুঝে রাখো, মনে রাখো, এই যে আলোগুলো জ্বলছে কারেন্টের তার। আচ্ছা বলো তো, এই কারেন্টের তারে এই যে ইলেকট্রিক বোর্ড আমাদের ঘরে আছে, 50 দিয়ে লাইট জ্বালাচ্ছি, জ্যাক গুঁজি, আচ্ছা ওতে যদি হাত গুঁজে দাও কি করবে? ধরে রেখে দেবে তোর বউ নাকি? ও হ্যাঁ গো, কি করবে গুঁজে দিলে? শট মারবে না? একেবারে কড়াং করে বাপের নাম ভুলিয়ে দেবে। আচ্ছা বলো তো সত্যি করে, যদি চোখ বন্ধ করে হাত গুঁজে তাহলে কি শট মারবে? তাহলে তো মারবে না। চোখ বন্ধ করে গুঁজলেও মারবে? তার মানে কিরাম ব্যাপার দেখো, কারেন্ট জানে না তুমি চোখ খুলে না চোখ বুঝে, কারেন্ট জানে আমি শট মারাই আমার কাজ। তুমি চোখ খুলে না চোখ বুঝেও জানে না, কারেন্ট জানে শট মারাই কাজ। ঠিক তেমন অপরাধ পাপ কিন্তু জানে না তুমি জেনে করলে নাকি না জেনে করলে, পাপ জানে তুমি করলে পাপ তোমার হয়ে গেল। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। ভোজদেব ব্রাহ্মণ ছোট্ট ছেলে জয়দেবকে নিয়ে, চল খোকা যাবি মন্দিরে, যাবি চ, যাবি চ, তোর বন্ধুকে নিয়ে নে, সবাইকে নিয়ে চ মন্দিরে। ছোট্ট 6 বছরে, মনে করো এই হলো 6 বছরের ছোট্ট জয়দেব, ওকে নিয়ে ভোজদেব ব্রাহ্মণ মন্দিরে যাচ্ছে নাকি, আমরাও যাই, চলো সবাই মিলে একসাথে। এই মন্দিরে গিয়ে আরতি শুরু হবে, একসাথে সবাই মিলে তালি দিতে দিতে, গাইতে গাইতে, গিরিধারী লাল নাচে শ্যাম গোপাল। হরি বল, হরি বল, হরি বল। চলো চলো, একটু ভজনও হবে, লীলাও হবে, হাসি কান্নার সব নিয়ে নাকি সবাই প্রেম। হ্যাঁ, আমি অভিজিৎ থেকে বলেছিলাম সকালে কীর্তনটা আমাকে দাও, ও না সকালে দিল, হ্যাঁ কালকে করুণা করুন। তো যাই হোক, হ্যাঁ সকালে দিয়ে দিল। আমি বলি সকালে দাও, একটু নাচানাচি হবে, ভালো হবে। মা না দাদা তুমি লীলা গাইবে, সবাই লীলা শুনবে। আমি তো জানি পূর্ব মেদিনীপুরের লোক এখন শুধু সেবা ভালোবাসে আর কীর্তন শুনতে ভালোবাসে না। হ্যাঁ, ওই জন্য 250 লোকের সেবার আয়োজন। তোমরা এখানে কীর্তন 250 জন আছে, জয় নিতাই। চলো সবাই একসাথে রাধা মাধবের মন্দিরে নাকি। আর প্রথমে হাত তুলেছিল, আর তো তোলা হয়নি, তুলবে? ও বাবা কি ভালো তোমরা। চলো যাবার সময় তোমরা আমাকে একটা করে অটোগ্রাফ দিয়ে যাবে। হ্যাঁ চলো, তোমরা এত ভালো প্রেম। গিরিধারী লাল নাচে শ্যাম গোপাল, রাধা রমন নাচে দিয়ে তালে নাচে রে, নাচে রে নন্দ গোপাল। চলো চলো উলুধ্বনি দিই সবাই, উলুধ্বনি হরি হরি হরি। গিরিধারী লাল নাচে শ্যাম গোপাল, গিরিধারী লাল নাচে শ্যাম গোপাল, রাধা রমন নাচে দিয়ে তালে তাল, আমার নাচে রে, নাচে রে নন্দ গোপাল, আমার নাচে রে, নাচে রে নন্দ গোপাল। উলুধ্বনি দুটি বাহু তুলে, গিরিধারী লাল নাচে শ্যাম গোপাল, গিরিধারী লাল নাচে শ্যাম গোপাল।
রাধার বলো নাচে দিয়ে তালে তাল উলুদ ধ্বনি দিয়ে উলুদ। নাচে রে নাচে রে নন্দ দুলাল আমার নাচে রে নাচে রে নন্দ দুলাল দুটি বাহু তুলে তালি দিতে দিতে উলুদ ধ্বনি দিয়ে। নাচে দাস মঞ্চে যত ব্রজবালা হাতে বাজে কঙ্কন গলে বনমালা, হাতে বাজে কঙ্কন গলে উলুদ ধ্বনি দিয়ে। ও নাচে রাজমঞ্চে যত বোঝবালা হাতে বাজে কম কম বলে মলমালা, হাতে বাজে কম কম বলে মলমালা। ময়ূর আর ময়ূরী নাচে হরি হরি বল। ময়ূর আর ময়ূরী নাচে ও নাচে ও নাচে ও নাচে ও নাচে 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 ঘর মাতা নাচে রে নাচে রে নন্দ গোপাল আমার নাচে রে নাচে রে নন্দ উলুদ ধ্বনি দিয়ে হরি হরি লালে নাচে সে মগোপাল, গিরিধারী লালে নাচে সে মগোপাল। রাধা রমন নাচে দিয়ে তালে তাল আমার নাচে রে নাচে রে নন্দ দুলাল আমার নাচে রে নাচে রে নন্দ দুলাল। ও কার্তিকের মা বলছি ভালো হচ্ছে না? না জয়দেব বলছে। জয়দেব বলে ও কাকিমা ভালো হচ্ছে। কার্তিকের মা বলে জয়দেব ভালো তো হচ্ছে, কিন্তু আগের সপ্তাহে যখন এসেছিলিস তখন তোর বন্ধু পরাশরকে সঙ্গে নিয়ে কেমন রাধে রাধে নাম করেছিলিস, ওইটা বেশি ভালো ছিল। জয়দেব বলে তাই নাকি? তাহলে তালি দিয়ে একটু রাধে নাম করবো নাকি? হ্যাঁ, ও তোমাদের বলিনি, গ্রামের লোককে বলছি। তোমরাও রাজি? চলো সবাই মিলে তালি দিয়ে। হ্যাঁ, প্রেম যদি থাকে হাতে খালি। হ্যাঁ, আর রাধা নাম কানে শোনা মানে মাথায় ঘোমটা তুলতে হয়। তবে শীতকালে চাপ কম আছে, অনেকেরই তোলা রয়েছে। হ্যাঁ, কি গো, যার যার তোলা নেই একটু মাথায় তুলে দাও। হ্যাঁ, আমি ওই জন্যই তুলেছি। হ্যাঁ, বৃন্দাবনে রাধা নাম কানে আসা মানে একটুখানি তুলতে হয় ঘোমটা। চলো, হ্যাঁ, মেনকা মাথায় দিল। চলো তোলো একটু সবাই মিলে, তোলো দিদি ভাই একসাথে। হ্যাঁ, ঠিক করেছো, ওই জন্য চাদর এনেছে। চলো সবাই মিলে তালি দিতে দিতে যদি থাকে হাতে খালি, এমন ভাবে তালি দেবে এই গরমটা যেন কালকে সকাল পর্যন্ত থাকে। যদি থাকে হাতে খালি রাধা নামেতে দাও করো তালি। ও যদি থাকে ও যদি থাকে ও যদি থাকে ও যদি থাকে যদি থাকে তোমার হাতে খালে, ও যদি থাকে তোমার হাতে খালে, ও রাধা নামেতে ও রাধা নামেতে দাও করো তালে, ও রাধা নামেতে দাও করো তালে। রাধে রাধে বলো
বৃন্দাবনে চলো রাধে রাধে চলো বৃন্দাবনে চলো রাধে রাধে বলো বৃন্দাবনে চলো এই রাধে রাধে বলো বৃন্দাবনে চলো যদি থাকে তোমার যদি থাকে তোমার হাতে খালি রাধা নামেতে দাও পদতালি যদি থাকে তোমার হাতে খালে ও যদি থাকে তোমার হাতে খালে ও রাধা নামেতে রাধা নামেতে দাও করো তালে ও রাধা নামেতে দাও করো তালে রাধে রাধে একটু সবাই বলিনি হ্যাঁ চলো সবাই মিলে বলো এই যে বলো 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 একটু তালি দিয়ে প্রেম সে বলো রাধে রাধে এত জোরে বলবে কালকে ভক্ত সেবার আয়োজন আছে না কত লোকের আছে আমার ঠিক জানা নেই মনে হচ্ছে 1000 খানেক হবে নাকি 1000 টাকা হবে তো নাকি গো বাড়ির লোকে আছো কালকে কত লোকের আয়োজন সেবার 800 বাপ রে বাপ যাক হ্যাঁ চলো সবাই মিলে একটু তালি দিয়ে একসাথে বলো রাধে রাধে কেন বলছি জানো কালকে সেবা আজকে এত জোরে তালি দেবে যেন খিদেটা কাল পর্যন্ত থাকে কি বলো রাধে 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 হ্যাঁ এই যে এরা যে সামনে আসছে এদেরকে এরা কেন আসছে জানো আমি বলে দিতে পারি এটা অ্যাকচুয়ালি লীলা শোনার উদ্দেশ্য নয় এদের আসল উদ্দেশ্য হলো লীলা শেষ হবে তারপর বেশ হ্যাঁ ঠিক বলেছি তো মানুষের মুখ দেখে পড়া যায় কে কি চায় চলো সবাই মিলে তালি দিয়ে রাধে 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 খিচুড়ি হচ্ছে ভালো খিচুড়ি হচ্ছে একবার এ আগে দেয় এ পরে দেয় এ জোরে দেয় এ আস্তে দেয় তালে তালে একটু একভাবে তালটা ঠিক করো আগে তালিটা দে তো ঠিক করে চলো হ্যাঁ সবাই এবারে মুখে বলবে না না আমি বলবো তারপরে রাধে 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 প্রেম সে বলো তাল সে বলো দিল সে বলো বদন ভরে সবাই মিলে তাল সে বলো দিল সে বলো বদন ভরে বৃন্দাবনী গোবর্ধনে রাধে রাধে শামকুণ্ডে রাধে রাধে রাধাকুণ্ডে রাধে রাধে ব্রিজগালি মে কমল বনে রাধে রাধে কেশি ঘাটে রাধে রাধে বংশী বটে রাধে রাধে যমুনা তটে রাধে রাধে গিরি গোবর্ধন রাধে রাধে মায়াপুরে রাধে রাধে মেদিনীপুরে রাধে রাধে ঘরে ঘরে রাধে রাধে সামনে বলো রাধে রাধে পিছে বলো রাধে রাধে ডায়ে বলো রাধে রাধে বাঁয়ে বলো রাধে রাধে উপর বলো রাধে রাধে নিচে বলো রাধে রাধে দর্শে বলো রাধে রাধে হেমসে বলো রাধে রাধে কালসে বলো রাধে রাধে দিলসে বলো রাধে রাধে কাকা বলো রাধে রাধে কাকি বলো রাধে রাধে ভাই বলো রাধে রাধে বোন বলো রাধে রাধে দর্শে বলো রাধে রাধে হেমসে বলো রাধে রাধে কালসে বলো রাধে রাধে দিলসে বলো রাধে রাধে হবসে বলো রাধে 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 বলো রাধা রানী কি রাধা রানী কি রাধা রানী কি ঘরে যাবে কি বলনি তোমরা যাবে না তো কি হয়েছে গ্রামের লোক তো ঘরে যাবে নাকি ওরা চাইছে তাড়াতাড়ি আরতি হোক প্রসাদ দিক আর আমরা ঘরের দিকে যাই বাবা আমার বাবা কোথায় গেল বলো কোথায় বলো? বাবা আরতি শুরু কর দাও এরা প্রসাদ পেতে চাইছে ভোজদেব ব্রাহ্মণ ভিতরে আরতি শুরু করে দিল হ্যাঁ নাও চলো একসাথে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে
কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম উলু ধ্বনি দিয়ে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে 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 কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম রাম হরে 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 কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম রাম হরে 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 কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম রাম হরে 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 কৃষ্ণ কৃষ্ণ হরে হরে বন্ধ কর হরিনামটা বন্ধ কর পরাশর হরিনামটা বন্ধ কর ও মায়েরা গ্রামের লোকরা সবাই মিলে ঘিরে বসে আছে তোমরা যেমন ভিতরে আরতি চলছিল জয়দেব হঠাৎ করে 6 বছরের ছেলে তার বন্ধু 6 বছরের পরাশর বন্ধুকে বন্ধু হরিনামটা বন্ধ কর কিছু একটা হয়েছে মন্দিরের ভেতরে চল গিয়ে দেখতে হবে আমরা বাইরে থাকলে কিছু দেখতে পাবো না চল গিয়ে দেখবো কি হয়েছে ছোট্ট 6 বছরের ছেলে পরাশরকে বলে হরিনাম বন্ধ কর ও মায়েরা সবাই মিলে একটু আমার দিকে এতক্ষণ যারা আনন্দ করেছো লীলা শুনছো এবার একটু মন প্রাণ দিয়ে আমার দিকে তাকাবে আস্তে ও লক্ষ্মী মা আমার দিকে একটু শোনো এই যে পরাশর চল গিয়ে দেখি কি হয়েছে ভেতরে কিছু একটা শব্দ হয়েছে শুনতে পাসনি কি করে পাবো এত জোরে জোরে হরিনাম হচ্ছিল কি করে শুনতে পাবো ওখানে যে কি শব্দ হলো এই তো শব্দটা হলো কি করে শুনতে পাবো এত জোরে হরিনাম হলে জয়দেব বলে আমি ঠিক শুনেছি জল গিয়ে দেখি ও মায়েরা ভালো করে এই জায়গাটা শোনো ছোট্ট 6 বছরের ছেলে জয়দেব বন্ধু পরাশরকে নিয়ে কোথায় গেল জানো সোজা মন্দিরের সিঁড়ি বেয়ে চৌকাঠের কাছে দাঁড়িয়েছে আর দাঁড়িয়ে কি দেখতে পেল জানো দেখে রাধা মাধবের বেদির সামনেটা ওর বাবা ভোজদেব ব্রাহ্মণ যে আরতি করছিল বাবা রাধা মাধবের বেদির সামনেটা শুয়ে শুয়ে চোখ বন্ধ করে ঘুমাচ্ছে আর পঞ্চপ্রদীপটা মাটিতে পড়ে গড়াগড়ি খাচ্ছে একটা বাচ্চা ছেলে কি জানে চোখ বন্ধ মানে কি জানে গো ঘুমানো ভেতরে ঢুকি বাবার হাতটাকে ধরে টানছে বাবা তুমি এখানে কেন ঘুমাচ্ছ এটা তো ঘুমানোর জায়গা নয় বাবা এটা তো পুজো করার জায়গা আরতি করার জায়গা এখন কেন ঘুমাচ্ছ বাবা ওটো এখানে ঘুমানোর জায়গা নয় বাবা পরে ঘুমাবে আচ্ছা একটা কথা তোমাদের বলি আমি জানি ওদিকে সেবা চলছে এই আধা ঘন্টা অন্তত একটু বসে যাও এই সময়টা সেবা করতে যাওয়ার দরকার নেই আধ ঘন্টা পরে যাবে ঠিক আছে উনি কি সেবার জন্য বলছেন ওই কাকাকে ডেকে দাও বলে একটু বাদে বলতে একটু বাদে কাকা আধ ঘন্টা পরে যাবে একটু আধ ঘন্টা
শোনো এই জায়গাটা, 6 বছরের বাচ্চা ছেলে কি জানে চোখ বন্ধ মানে ঘুমানো। 6 বছরের ছেলে ঢুকে দেখছে বাবা ঘুমাচ্ছে, বাবার বুকে হাত দিয়ে, বাবা উঠে পড়ো, এটা তো ঘুমানোর জায়গা নয়, এটা পুজো করার জায়গা, আরতি করার জায়গা, উঠে পড়ো বাবা। বাবার বুকে হাত দিয়ে, ওঠো না বাবা, ওঠো না। কিন্তু বাবার কোনো নরণচরণ নেই, বাবা চোখ দুটো বন্ধ, নড়েও না, চড়েও না। ছোট্ট 6 বছরের জয়দেব দেখছে বাবার কোনো সাড়া দিচ্ছে না। বাবা তোমার কি হলো, তুমি কেন সাড়া দিচ্ছ না? তুমি কি রাত্রিবেলা ঘুমাওনি? তুমি এখানে কেন ঘুমাচ্ছ? তুমি ঘরে গিয়ে ঘুমাবে, পুজোটা করে নাও না বাবা। কি হলো বাবা, কেন এখানে ঘুমাচ্ছ? ওঠো না বাবা, বাবার বুকের ওপর হাত দিয়ে, ওঠো না বাবা, উঠে পড়ো না, কেন এখানে ঘুমাচ্ছ? উঠে পড়ো না, উঠে পড়ো না। কিন্তু বাবার কোনো সাড়া নেই। ছোট্ট 6 বছরের ছেলে, ও বুঝেছি বাবা, আমি দুষ্টুমি করি, তোমার কথা শুনি না, ওই জন্য তুমিও আমার কথা শুনছো না। ঠিক আছে, তুমি এখানে থাকো, আমি এক্ষুনি গিয়ে মাকে ডেকে আনবো। আর আমি জানি মা যদি বলে তুমি ঠিক উঠে বাড়ি চলে যাবে। আমি এক্ষুনি গিয়ে মাকে ডেকে আনবো। পরাশর, তুই এখানে দাঁড়া বাবার কাছে, আমি ঘরে গিয়ে মাকে ডেকে আনি। ছোট্ট 6 বছরের ছেলে জয়দেব ছুটতে ছুটতে ঘরে গেছে, মাকে ডাকতে, চিৎকার করে গিয়ে, মা! ও গো